আমি মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে এলাম। আমি তারপর চিন্তা করলাম, আমি যদি এমনভাবে পড়াশোনায় মনোযোগী না হয় আমি কিছুই শিখতে পারবো না, আর রেজাল্টও ভালো হবে না, আর রুমে গিয়ে প্র্যাকটিস করাও দরকার। অনেক ভেবে চিন্তে পাপাকে ফোন করলাম। হ্যালো পাপা, আমার রুম শেয়ার করে থাকতে অসুবিধা হচ্ছে, আমি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছি না, আমি আলাদা একটা রুমে থাকতে চাই। পাপা বলল ঠিক আছে, তুই রুম দেখ, আমি টাকা পাঠিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। তারপরের দিন কলেজে গিয়ে আমি রঞ্জন স্যারকে বললাম, স্যার আমি আলাদা একটা রুম রেন্টে নিয়ে থাকতে চাই, রুম শেয়ার করে থাকতে অসুবিধা হচ্ছে, আপনি কি কিছু হেল্প করতে পারেন প্লিজ? স্যার বললেন, হ্যাঁ আমারই নিজের 2টো বিল্ডিং আছে যার মধ্যে আমি ব্যাচেলরদের রেন্ট দিই, তুমি কিছু ডকুমেন্ট দিয়ে দাও, আমি পেপারস রেডি করছি। ওকে ওকে স্যার। তারপর পাপা টাকা পাঠিয়ে দিল, আর আমি 5 বছরের এগ্রিমেন্টের টাকা পেমেন্ট করে নতুন রুমে শিফট করে গেলাম। তারপর ডক্টর এর কাছে গিয়ে নর্মাল কিছু চেক আপ করে বেরিয়ে এসে একটা কফি শপে গিয়ে বসি। হাই, আমি মিনি। আই এম সো সরি, আমার জন্যে আপনার অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। আরে ইটস ওকে, আমি ফারাজ খান, প্যাথলজি ডক্টর। আমাদের প্যাথলজি ল্যাব আছে। ওহ আচ্ছা আচ্ছা, আমি এখানে ফ্যাশন ডিজাইনার কলেজে পড়ি, আর রুম রেন্ট নিয়ে আছি। এই 6 মাস হলো আমি মুম্বাই এসেছি। তারপর আরও অনেকক্ষণ কথা বলার পর আমি বললাম, আচ্ছা এবার আমায় যেতে হবে। তো ফারাজ বলল, আমি ড্রপ করে দিচ্ছি, চল। আমি বললাম, আরে না না, আমি যেতে পারবো একাই। তুমি যেতে পারবে না? ঠিক করে হাঁটতেই তো পারছো না, আমি ছেড়ে দিচ্ছি, চল। আর হ্যাঁ, তোমায় প্রথমেই তুমি বলে কথা বলার জন্য কিছু মনে করো না, আসলে তুমি অনেক ছোট বয়সে আমার থেকে। না না, আমি কিছু মনে করিনি, আমার এখন 9 বছর চলছে। আরে তুমি তো অনেক ছোট আমার থেকে, আমার এখন 3, আমাদের অনেকটাই এজ ডিফারেন্স। ব্লিডিং এর সামনে এসে গাড়ি থেকে নামার সময় ফারাজ বলল, আচ্ছা শোন, হ্যাঁ বলুন না, নাও আমার কার্ড, কোনো অসুবিধা হলে বা প্রয়োজন হলে আমায় কল করবে। ওকে আচ্ছা ঠিক আছে, বাই। ওকে বাই, টেক কেয়ার। দা ফারাজ খান, বয়স 31, হাইট 6 হবে, একটু শ্যামলা গায়ের রং, দেখেই মনে হয় নিয়মিত জিম করে, বলিষ্ঠ সুপুরুষ চেহারা। যে কোনো মেয়ে এরকম ছেলেদের বিছানা গরম করার জন্য মুখিয়ে থাকে। যাই হোক, তারপরের দিন সকাল বেলা উঠে কলেজের ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট করছিলাম। এমন সময় সামনের চেয়ারটাই এসে বসে আমার ক্লাসমেট ছেলেটি। হ্যালো মিনি, আমি রনি, আগে তোর সাথে সেরকম ভাবে কথা হয়নি, তাই ভাবলাম আজ একটু পরিচয় করে নিই। কালকে তুই আমায় কিস করতে দেখে কলেজ থেকে চলে গেলি কেন বলতো? আরে সেরকম কিছু না, কালকে সেরকম কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাই চলে গেলাম, আর শরীরটাও ভালো লাগছিল না কাল। ওহ আচ্ছা, আমি ভাবলাম কি হলো, কালকে সারাদিন তোর কোথায় ভাবছিলাম। আচ্ছা তাই নাকি? কলেজের এত মেয়ে থাকতে, বিশেষ করে তোর ওই সিনিয়র গার্লফ্রেন্ড থাকতে সারাদিন আমার কথা ভাবলি? আর এসব মেয়েদের সাথে তোর তুলনা করিস না, সবার ডিটেলস আমার জানা আছে, ওরা কেউই আমার গার্লফ্রেন্ড না, জাস্ট হুক আপ করি ওদের সাথে। আজ আমার বেড পার্টনার, তো কাল অন্য কারোর থেকে বেশি কিছু না। তুই সবার থেকে আলাদা, প্রযোজনের থেকে একটু বেশিই ভালো, আর তুই এত সুন্দর, কি বলবো, কিছু কিছু ফুল গাছেই ভালো, হাত দিয়ে খারাপ করতে নেই। আর সত্যি কথা বলতে, তুই স্যার ম্যামদের খুব ফেভারিট স্টুডেন্ট, তাই তোর সাথে কথা বলার সাহস করিনি এতদিন। ওহ আচ্ছা, তাহলে আজ কি করে সাহস আসলো তোর?